আর উচ্চ কণ্ঠে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ফজরের নামাজ আপনারা এত মানুষ জামাতের সঙ্গে আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজ আদায় করলো যোহর পর্যন্ত তাদের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। মান সাল্লা সালাতুজ যুহরি ইউকাফিরু মা বাইনাহুন্না ইলা সালাতিল আসরি, যারা যোহরের নামাজ পড়লো আসর পর্যন্ত তাদের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। মান সাল্লা সালাতুল আসরি ইউকাফিরু মা বাইনাহুন্না ইলা সালাতিল মাগরিব, যারা আসরের নামাজ আদায় করলো মাগরিব পর্যন্ত তাদের তামাম সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। মান সাল্লা সালাতুল মাগরিবি ইউকাফিরু মা বাইনাহুন্না ইলা সালাতিল ইশা, যারা ইশার মাগরিবের নামাজ আদায় করলো ইশা পর্যন্ত তাদের সগীরা গুনাহ মাফ। যারা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো ফজর পর্যন্ত আল্লাহ তাদের দুই কাঁধে দুটি ফেরেশতা নিয়োগ করে দেয়া হয়, সারা রাত গুনার সওয়াব লিখতে থাকে। আর একটু জোরে বলুন। এজন্য বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাশরের মহাময়দানে প্যান্ডেল থাকবে কিন্তু 7 শ্রেণীর মানুষ ছাড়া কিন্তু প্যান্ডেল পাবে না। মনে আছে না নাই? এই কথা বলেন না কেন? মনে আছে না নাই? 7 শ্রেণীর মানুষ ছাড়া প্যান্ডেল পাবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুনালিকা জিন্নুন লা ইয়ানামুল ইনসান ইল্লা সাবআতুম মিনার রিজাল, সেখানে ছায়া থাকবে বাবা 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ ছায়া পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমরা ছায়া পাব? আল্লাহর নবী বললেন, যদি তোমাদের সেই গুণ থাকে তাহলে তোমরা ছায়া পাবে। ইয়া রাসূলুল্লাহ, গুণগুলো কি? আল্লাহর নবী বললেন, প্রথম নম্বর গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় পরোয়ান বিচার করে। না সংসারের ক্ষেত্রে যারা ন্যায় পরোয়ানতা করে, বিচারের ক্ষেত্রে যারা ন্যায় পরোয়ানতা করে, দেশ দশ চালানোর ক্ষেত্রে যারা ন্যায় পরোয়ানতা করে, আল্লাহর নবী বলেন মহাশূরের মহাময়দানে তাদের আরশের ছায়া দান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে কারা? আল্লাহর নবী বললেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই সমস্ত আল্লাহর বান্দা তারা কারা? আমার আল্লাহর নবী বললেন, যাদের হাত বড় লম্বা। ইয়া রাসূলুল্লাহ, হাত লম্বা মানে বুঝলাম না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যারা দ্বীনের জন্য দান করে, মাদ্রাসার জন্য যারা দান করে, মসজিদের জন্য যারা দান করে, দেশ দশের জন্য যারা দান করে, জলসার জন্য আল্লাহ তাআলার নবীর বর্ণিত বেহেশতের বাগানে কায়েম করার জন্য যারা দান করে, না না না, ডান হাত দান করে বাম হাত জানতে পারে না, ডান হাত দান করে বাম হাত যাদের জানতে পারে না, আল্লাহর পয়গম্বর বলেন মহাশরের মহাময়দানে ছায়া থাকবে বটে, কিন্তু দাতা দানীদের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল করে ছায়া তাদের মাথায় ধরে দেবে। আর একটু জোরে বলুন। আচ্ছা, এবার বলেন তো, আমরা আরশের ছায়া চাই না চাই না? কারা কারা চান? 2 হাত তুলে বলেন। হাত নাড়াচাড়া দেন। নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর। নারে তাকবীর।
তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরের গুণ বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যাদের ডান হাত দান করে, বাম হাত যাদের জানতে পারি না, মহাশরের মহাময়দানে আমার আল্লাহ নবী বলেছেন, কারোর জন্য ছায়া না থাকলেও দাতা দানিদের জন্য আল্লাহ আরশের ছায়া রাখবেন। ও ভাইরা বাবাজিরা, সারা রাত ধরে আপনারা আওয়াজ শুনেছেন, ফজরের নামাজ আপনারা জামাতের সঙ্গে, আমি গুনাহগার, আমার পিছনে আমরা আপনারা আদায় করেছেন। আমি শেষে আপনাদের জন্য একটু দোয়া চাইব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের কঠিন দিন, সেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার মাকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে চিনতে পারবে না। মহাশরের মহাময়দানটা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতু দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গুবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই তোমার থেকে চলে যাবে বাবা। আচ্ছা বলেন তো, হাই রোডে যদি আপনার ভাইকে যদি কিছু মানুষ ধরে মারে, আপনি যদি মায়ের পেটের ভাই দাঁড়িয়ে থাকেন, আপনি কি সহ্য করবেন না প্রতিবাদ করবেন? এই জোরে বলেন না কেন? আচ্ছা বলেন তো, যদি ফিলিস্তিনের মাঝে মুসলমান মার খায়, তাহলে আপনার দয়া মায়া লাগবে না লাগবে না? কথা বলেন না কেন? লাগবে না লাগবে। যদি কোনো মুসলমান অত্যাচারিত হয়, মুসলমান ভারতবর্ষে কেন তামাম পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে আমরা মানুষ মুসলমান হয়ে কি ঠিক থাকতে পারবো না? পারবো কি পারবো না? কেন পারবো না? পৃথিবীর মাঝে যত মুসলমান রয়েছে, সব একটা মুসলমান অপর মুসলমানের কলমার ভাই। এজন্য একটা মুসলমান যদি বিপদে পড়ে, যদি না গিয়ে সহযোগিতা করেন, অন্তত তার জন্য একটু হাত পেতে নামাজের পাটিতে বসে দোয়া চাওয়া আমাদের জন্য কর্তব্য আছে না নেই? এজন্য নমরুদ বাদশা ভালো করে বোঝেন। নমরুদ বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলেন, আগুনে ফেলে দিলেন। 10 কিলোমিটার জায়গাকে আগুন চালিয়ে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের আগুন একটা পশম পর্যন্ত পড়াতে পারবে না, অথচ একটা ব্যাঙ কিন্তু লাফিয়ে 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 যায়। মানুষ জিজ্ঞাসা করে বলে, ওরে ব্যাঙ তুই কোথায় যাস? বলে, আমি নমরুদের আগুনটা নিভাতে যাচ্ছি। একটু জোরে বলেন, চিল্লে বলেন। বলে, তোর কাছে কি আছে তুই নিভাতে যাচ্ছিস? বলে, আমার শরীরে আল্লাহ এক অংশে পানি দিয়েছেন, পানিটা আগুনে ছিটে দিয়ে দেব, আগুনটা নিভে যাবে। আচ্ছা বলেন তো, ব্যাঙের পানিতে কি নমরুদ প্রজ্বলিত আগুন নিভে? এই কথা বলেন না কেন? নিভে। তাহলে ব্যাঙ যায় কেন? বলে, ওরে ব্যাঙ তোর গায়ে আর কতটুকুন পানি আছে, তুই নমরুদ প্রজ্বলিত আগুনটাকে নির্বাপিত করবি?
বলে শোন রে, আমি যদি আগুন নিভাতে পারবো কি না পারবো জানি না, আমি এই জন্য চলে যাই, আমার আগুন দা আমার পানি দ্বারায় আগুন নিভবে কি না নিভবে বড় কথা নয়, বরং আমার শরীরে যতটুকুন পানি আছে নমরুদ প্রজ্বলিত আগুনের ভিতরে ফেলে দিব। কেন দেব? আল্লাহ তাআলা আমাকে ইব্রাহিমের পক্ষে থাকার একটা নিদর্শন, আগুন নিভবে কি না নিভবে আমার দেখার দরকার নাই, বরং আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি ইব্রাহিমের পক্ষে আছি নমরুদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর তাম মুসলমান বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য ইহুদি চক্রান্ত চালাচ্ছে, কত মানুষকে তারা কতল করে দিল। আমরা এখান থেকে সহযোগিতা না করতে পারলেও তো দোয়া দ্বারায় সহযোগিতা করতে পারবো কি না? কথা বলেন পারবো কি না? অবশ্যই পারবো। আর একটা কথা আমি আপনাদের সাথে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 জন ভাই কুয়ার ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ তাআলা বললেন জিবরাইল চলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরদাদুর কাছ থেকে একটা জামা পেয়েছে, পোশাক পেয়েছে। সেটা হলো যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা বললেন চলে যাও, জান্নাতি একটা পোশাক নিয়ে ইব্রাহিমের গায়ে পরিধান করিয়ে দাও। জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়ার ফলে দুনিয়ার কোনো আগুন নয় তার গায়ে স্পর্শ করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী পর্যায়ে সেই জামাটা হযরতে ইউসুফ সাল্লাম পেয়েছিলেন। হযরতে ইউসুফ সাল্লাম পেয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি বিয়ে ছিল। একটা বিবির পেটে 10টা সন্তান, আর একটা বিবির পেটে 2টি সন্তান। একটার নাম ইউসুফ, একটার নাম হলো বনিয়ামিন। কথা বলেন না কেন? এটা হলো শেষ বিবির পেট থেকে 2টি সন্তান এসেছে, কিন্তু 2টি সন্তানের উপরে 10টি সন্তানের বড় হিংসা। ও ভাইরা, হিংসার কবলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপের কাছ থেকে নিয়ে নিলেন, নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন। আমার আল্লাহ বলেন যারে জিবরাইল চলে যাও। ইসমাইলের গলায় একটা মাদলি আছে, ওটা মাদলি নয়, আসলে জান্নাতি জুব্বা। তার আব্বা জান ইয়াকুব মাদলির আকারে তার গলায় দিয়ে দিয়েছে। ওই জামাটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত ছোট হয়ে যায়, খেলালে বড় হয়, আর ছোট্ট করলে একবারে ছোট হয়ে যায়। তুমি ওই জামাটা নিয়ে হযরতে ইউসুফের পরিয়ে দাও। সাথে সাথে পরিয়ে দিল। দুনিয়ার কোনো পানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে লাগলো না। মিশরের বাজারে বিক্রি করা হলো, অনেক বড় কথা। বিক্রি করা হবে, কারা কিনবে? রাজা আর বাদশা কিনবে। যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছিলেন, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য জুলাইখা প্রেমে পাগল হয়ে গিয়েছিল। বাবা, এই জায়গায় 4টে সবরের কথা মুফাসসিরে কেরামরা লিখেছেন। পৃথিবীর মাঝে মানুষ যদি 4টে সবর এখতিয়ার করতে পারে, একটা হলো সবরু আন তাআতিল্লাহ, সবরু আন মাসিয়াতিল্লাহ, সবরু আন মুসিবাতিল্লাহ, সবরু আন মাসিয়াতিল্লাহ। একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার সবর, একটা হলো আল্লাহর আনুগত্য করার সবর। আল্লাহ তাআলার আরেকটা হলো বালা মুসিবত থেকে সবর করার বিষয় একটা রয়েছে। ইউসুফকে বিক্রি করা হয়। একটা বুড়ি মা কিছু টাকা নিয়ে ইউসুফকে কেনার জন্য রাস্তায় লাঠি ঠুকে 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 যায়। মানুষ জিজ্ঞাসা করে কোথায় যাও বুড়ি মা? বলে ইউসুফকে কিনতে যাচ্ছি। এই তুমি ইউসুফকে কিনতে যাচ্ছ? কত টাকা আছে তোমার? ইউসুফকে রাজা বাদশারা কিনবে, তোমার কত টাকা আছে কিনবে? তুমি বুড়ি হয়ে গেছো, ইউসুফকে কেনার শখ আছে তোমার? বলছে শোনো, আজকের দিনে আমি ইউসুফকে কিনতে পারবো কিনা জানি না।
যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন, আমি ইউসুফকে কিনতে পারবো কিনা জানি না, তবে আল্লাহ তাআলা আজকের দিনে যদি আমাকে ইউসুফের খরিদ্দার হিসাবে কবুল করে নেয়, তাহলে আমি কিয়ামতের দিনেতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খরিদ্দারের সঙ্গে আমার আল্লাহ আমাকে কিনে নেবেন। ইউসুফের খরিদ্দার হিসাবে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিতে পারে। আপনি দোয়া চান, দোয়া কবুল হবে কিনা সেটা আল্লাহর ব্যাপার। মানুষের সহযোগিতার জন্য আপনি যান, সেই জায়গাটায় আপনি পৌঁছাতে পারবেন কিনা বড় কথা নয়, কিন্তু মুসলমান হিসাবে মুসলমানের কষ্টের সাথে আপনার কষ্ট ভাগ নিতে হবে। মুসলমানদের অত্যাচার হলে আপনাকে সেখানে গিয়ে সহযোগিতা না করলেও নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া চাওয়া আমাদের জন্য কর্তব্য, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? গরু যখন ধান খায়, একটা গরুর পিছনে যখন লাঠি পড়ে আরো 4টে ছুট মেরে পালায়, কেন বলেন তো? পালা ওর এসেছে, আমারও আসতে পারে, তাই আগে থেকে সতর্ক হয়ে পালা। কথা বলেন না কেন, ঠিক কিনা? মুসলমানদের ইউনিটি থাকার না কারণে আজকের পৃথিবীর মাঝে মানুষ মুসলমানদের বেশি অত্যাচার হতে হচ্ছে। আমরা বলি, কিন্তু সকলে আমাদের কণ্ঠ আমরা এক রাখতে পারি? কথা বলেন, পারি? তাকবীর দিলেও কিছু মানুষ চুপ করে থাকে, আর কিছু মানুষ বলে চিল্লে মরে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের এখানে সেটা নেই। দেখি একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে বোঝা গেল বিশ্বনবী সরকার দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায় পরোয়ান বিচারক। আরেকটা হলো ওই ইউসুফের কথা বলছিলাম, মানে ইক্তিদাবি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল ইফাতি ওয়াল আমানা। হাদিসটি বুখারী শরীফের হাদিস। যারা কোনো পাপ কার্য থেকে যখন নিজেকে আল্লাহর জন্য সফার্দ করে দেবে, আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পবিত্রতাকে লক্ষ্য করে যারা ফিরে আসবে। না না, জুলাইখা এত আহ্বান করেছিল, জুলাইখার প্রেমে পাগল হয়ে কোনোদিন গুনাহের কাজ করে না ইউসুফ আলাইহিস সালাম। ও জন যুবক ভাইয়েরা, এমন গুনাহের কাজ থেকে যারা বেঁচে থাকবে, আমার আল্লাহ তাদের আরশের ছায়া নসিব করবে। আর যারা দান করবেন তাদের মাথায় আমার আল্লাহর আরশের ছায়া নসিব হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে বড় আশা করি, ফজরের নামাজের পরে আপনাদেরকে নামাজের পাটিতে বসিয়েছি। হযরতে আলীর জীবনী তালাশ করলে পাওয়া যায়। হযরতে আলী আল্লাহর নবীর জামাতা আলী, তিনি কত বড় পণ্ডিত ছিলেন। আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার জামাতা হলো ওই ইলমের দরওয়াজা। হযরতে আলী নামাজের পাটিতে বসে বেলা ওঠা পর্যন্ত তিনি বসে থাকতেন। আল্লাহর নবী বলেছেন, যারা দোয়া চাইবে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। এবারে আমি আপনাদের কাছে 10 জন ব্যক্তির কাছ থেকে আমি 1000 করে টাকা চাইবো বাবা, এই জলসার জন্য। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিনেতে দাতা দানীদের মাথায় আল্লাহর আরশের ছায়া দেবেন। আচ্ছা এবার বলেন তো, নবীরা কোনদিন মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। এখন বাবা বলে নাকি? কথা বলেন, বলে? তাহলে আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? এই জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেছেন, রুজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যারা দান করে ডান হাত লম্বা করে বাম হাত জানতে পারে না, আমার আল্লাহ তাআলা তাদের মাথায় আরশের ছায়া নসিব করবেন। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, আমি আগামী বছরের জন্য 1000 টাকা দেব? আমার এই বাবাজি। প্রথম নম্বরে কি নাম? আহা, আল্লাহ তাআলা মুহিউদ্দিন। মুহিউদ্দিন মানে দ্বীনের জিন্দাকারী। এই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন আপনারা? এই কথা বলেন না কেন? নাম শোনেননি? হ্যাঁ, তার ইতিহাস বলতে গেলে আবার অনেক দূরে চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী,
তার বাপের নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি, তার শ্বশুরের নাম ছিল আব্দুল্লাহ সাওমাই। একটা কুড়ানো ফল খেয়ে 12 বছর বাগানের খেদমত করে তার বিবি এনেছেন। ওই যে আবু সালেহ মুসা জঙ্গি বিবাহ করলেন, তার পেট থেকে জন্মগ্রহণ করেছেন বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলুন। তাই আমার মহিউদ্দিন ভাই প্রথম নম্বরে বললেন আমি 1000 টাকা দেব। আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? একটু তাকবীর দেন দেখি মহিউদ্দিন ভাইয়ের জন্য। নারে তাকবীর।